প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। এটা ভোলাহাট থানার একদম সোনাজল নামের একটা জায়গা। এখানে পুরো মাঠ জুড়েই আর কি ধান আর ধান, এবং বর্ষা হলে পানি আর পানি, তাই তো। এই জায়গাটা দেখুন, এত সুন্দর জায়গা। ভ্রমণ পিপাসু মানুষগুলো যারা, তারা এখানে একবার আসে থামবে আর কি। এত ভালো জায়গা, সুন্দর জায়গা। এবং এই সুন্দর জায়গার পিছনে এই গাছগুলোই কিন্তু মূলত বেশি এখানে আকর্ষণ করেছে। গরমের সময় বা রোদের সময় ব্যাপক কি বলে যে মানে কি বলে বাতাস এখানে আসে। বাতাস হয় কেন? এই যে গাছগুলো দেখুন, যে গাছটা সুন্দর একটা গাছ, বটবৃক্ষ নাকি পাইকড় গাছ, না পাইকড়ের গাছ। এই গাছটা দেখুন কত সুন্দর। এখানে আজকে এমন একজন মানুষকে পেলাম আমরা, যিনি কিনা এই গাছটা, এই পাইকড় গাছটা লাগাইছেন, এবং এখানে মানুষদের, অর্থাৎ যারা বসেন এখানে আসেন বিশ্রাম করেন, তাদের সেবার ব্যবস্থা করেছেন। সেই মানুষটার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে গাছটা লাগাইছেন, পাইকড় গাছটা, এটা কত বছর আগে লাগাইছেন আপনি? মোটামুটি 16 বছর আগে। 16 বছর আগে, না? এখানে আর কি গাছ লাগাচ্ছেন আপনি? এই যে একটা গুটি আমের গাছ, গুটি আমের গাছ আছে, হ্যাঁ। বন নিমের গাছ, এটা বন নিমের গাছ আর গুটি আমের গাছ, গুটি আমের গাছ, এই তো। যাক, আরো অনেক লাগাচ্ছি। এটা কি নিজের কোনো স্বার্থ ছিল, না কি স্বার্থ? কি স্বার্থে কেন লাগাইছেন? কিছু দেয় না। তাই না, যে মানুষ যেন এখনো ছায়া পায়, মানুষ যেন বাতাস পায়, গাছের মাধ্যমে ছায়া পায়, তাই তো। যাক, আল্লাহ তাআলা আপনার এই যে ভালো উদ্যোগের জন্য, ভালো মহৎ কাজের জন্য আল্লাহ যেন আপনাকে দেন, উত্তম প্রতিদান দেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার গ্রামের নাম কি? দুর্গাপুর গ্রাম, না? ওকে, কেমন লাগে এখানে এসে? ভালো লাগে। ও ওকে, খুব ভালো লাগলো আপনাদের এলাকায় এসে। প্রিয় ভিউয়ার্স, যেমন দেখতেছেন ভালো জায়গা, তেমন কিন্তু ভয়ানক জায়গা। রাত হলেই খুব ভয়ানক। দেখতে পাচ্ছেন এই জায়গাটা সন্ধ্যার পর থেকেই ব্যাপক ভয়ানক, অর্থাৎ আশেপাশে কোনো বাসা নেই, পুরোটাই আর কি যে মাঠ, এবং খুব ভয়ানক একটা জায়গা। ইন্ডিয়ার পাশে, এই পাশে তো ইন্ডিয়া, তাই তো, পাশে ইন্ডিয়া। এই জায়গাটা একটু ভোলাহাটের খুব মানে ব্যস্ততম জায়গা নয়, খুব নিরিবিলি একটা জায়গা, কিন্তু খুব ভয়ানক জায়গা আর কি।